হেই ফ্যামিলি, হ্যাপি হোলি। কি ভাবছো আমি পাগল হয়ে গেছি তাই তো? আরে না না, আমি পাগল হইনি। আসলে আমি হোলির জন্য কিছু ফটো আর রিলস বানাবো, সেই জন্য এরকম সেজেছি। কালকে হাত থেকে পড়ে না ফ্রন্ট ক্যামেরার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, কিরম সেজেছি বলবে। খোঁপার ফুল এদিকে আমার খুলে পড়ে যাচ্ছে। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে সবটা করেছি, তো সেই জন্য এরম হচ্ছে। আর আমি নিজেই করেছি। এখন চলে এসেছি মাসিদের ছাদে। আর আমাদের ছাদটাতে দেখো কত রোদ। অত বড় ছাদটা পুরোটাই একটু ছাওরা নেই, প্রচুর রোদ। আর মাসিদের এইখানে একটু ছাওরা থাকে, ওই পিছন দিকে আকাশমণি গাছগুলো আছে, সেই জন্য আর কি। আর এখানে আমি এই যে আবির আর স্ট্যান্ডে নিয়ে চলে এসেছি, কেননা আমার ক্যামেরা ধরার কেউ থাকে না। ভিডিও বানিয়ে স্নান টান করে এখন আমি গুল্লুর সাথে খেলতে বসেছি। সাথে করছি কিছু কাজ, ভাত খাওয়াবে, সেই জন্য এই স্লাটগুলো কাটছি। আর একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে গুলুদের গাছের গাজর। এইমাত্র উপড়ে নিয়ে এলাম আমি। এখন ছোট ছোট সাইজগুলো শুধু গাজরের দেখো, পুরো গুলুর মতো। ওইটা নিয়ে আমি গুলুর সাথে খেলছিলাম। যাই হোক, চলো ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এগুলো আমি আগে কেটে নিই ঝটপট করে। আর এদিকে আমার গুল্লু বুড়ির হাসিটা শুধু দেখো। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা আমি জীবনে প্রথমবার করলাম। সেটা হচ্ছে এই দেখো, ফলস নোক। মানুষ যেটা 1000 টাকা দিয়ে করেছে, সেটা আমি মাত্র 6 টাকা দিয়ে করে ফেলেছি। যাই হোক, সেটার আর এটার ডিফারেন্স একদম আকাশ পাতাল আছে। আমার একটা নেল এক্সটেনশন বলতে পারো। যাই হোক, 6 টাকা দিয়ে নখগুলো কিনেছিলাম, আজকে এটা পরেছি আমি। আর কোয়ালিটি পুরোই 6 টাকার মতো। জানি না কতক্ষণ থাকবে, বোধহয় একবার হাত ধুলেই চলে যাবে। যাই হোক, এটা পরার উদ্দেশ্য হচ্ছে, আমার আছে একটা বিয়ে বাড়ি, আর আমার নখগুলো রিসেন্টলি সবগুলোই ভেঙে গেছে। ঠিক আছে, আমার একটা বিয়ে বাড়ি, আর সেই উপলক্ষে আমি গিফটটা বানিয়েছি। এটা আমি পুরো নিজে হাতে বানিয়েছি। মানে প্যাকিংটা আমি নিজে করিয়েছি, কোনো দোকানে করিনি। এটা আমার বেশ ভালো লাগছে। আর এই ব্যাগটা আছে গিফটের ভেতরে, একটা ব্যাগ দিয়েছি, সেই ব্যাগটাকে আমি এইভাবে মুড়েছি আর কি। যেটা দেখতেও বেশ সুন্দর লাগছে, আর আমার দিতেও সুবিধা। জিনিসকে আমি একটু সুন্দর করে সাজাতে ভালোবাসি। নর্মালি কোনো জিনিস আমার ঠিক হজম হয় না। যাই হোক, বিয়ে বাড়িটা হচ্ছে আমার বান্ধবীর দিদির। এরপর বিকেলে একটু চলে এসেছিলাম কাপড় দোকানে। এখানে এসেছি গুলুর জন্য কয়েকটা জামা নেব, কেননা গুলু যাবে মামা বাড়ি। যেহেতু গরম পড়ে গেছে, ওই জন্য কয়েকটা জামা নেবো একদম পাতলা পাতলা টাইপের। আর ও যেহেতু এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ভালো ভালো জামাগুলোও না ছোট হয়ে যাচ্ছে একদমই। সেই জন্য এসেছি আমি কিছু জামা কিনতে। আর বৌদি আসেনি, দাদাও আসেনি, আমি একাই এসেছি। এখন আমি একটু শাড়ি দেখছিলাম। গুলোর জন্য জামা কিনছি, কিন্তু গুলো মামা বাড়ি চলে যাবে, এই জন্য ভীষণ খারাপ লাগছে। এই যে এখন পুচকি পুচকি জামা দেখছিলাম কিছু, কিন্তু আমি যেরকমটা চাইছি এখানে ঠিক পাচ্ছি না। বলতে বলতে আমি চলে এসেছি আরেকটা দোকানে। এইখানে দেখো কি কিউট কিউট ফ্রকগুলো, দারুণ লাগছে আমার দেখতে। 3-4টে নেওয়ার প্ল্যান আছে, দেখি কটা পছন্দ হয়। এই হোয়াইটটা তো নিচ্ছি আমি একদম শিওর। আর এই ব্লুটাও আগের দোকানে এরকম একটা দেখেছিলাম আর কি, কিন্তু এখানে নিলাম আমি এটা। এটাই দুটো নিচ্ছি। আর এর মধ্যে নেব সম্ভবত আমি এটাই নেব। এটার হাতের ডিজাইনটা ভীষণ ভালো লাগছে। দেখি আরও কিছু দেখবো, যদি আরও কিছু পছন্দ হয়। এই যে একটা এখানে টপ দেখছিলাম, পিঙ্ক কালার গেঞ্জি, এগুলো ভালো, কিন্তু এরকম টাইপের গুলো প্রচুর আছে। আমি একটু আলাদা টাইপের নিচ্ছি, যেগুলো ও এখনও পরেনি। যে 3টে ছিল, ওই 3টেই আমি এখন ফাইনাল করলাম যে ওইগুলোই নেবো। আর এদিকে সন্ধে হতে চললো প্রায়। গুলোর জামা কিনতে কিনতে আমার দেরি হয়ে গেছে, অনেকগুলো দোকানে আমি ঢুকলাম। এখন এসেছি একটু রসমালাই কিনতে। মা ফোন করলো, বললো একটু রসমালাই নিয়ে যেতে বাড়ির জন্য। সেটা এখন নিচ্ছি। এরপর চলে এসেছি খাবার কিনতে বাড়ির জন্য। বাড়ি বলতে ভাই আর আমারই নেব। ভাইয়ের চাউমিন আর পকোড়া বলেছে, আর আমি খাবো রোল, কেননা আমাকে এখন আর চাউমিন ভালো লাগে না অতটা। সেজন্য আমি খাচ্ছি একটা এগ রোল। খাচ্ছি বলতে এগুলো সব বাড়িতে নিয়ে চলে যাব। বাড়ি যেতে আমার 10 মিনিটও লাগবে না। তাই বাড়ি গিয়ে শান্তি মতো বসে বসে খাবো। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট আসছে বিয়েবাড়ির ব্লগ। টাটা।